কোনো জায়গায় এই মিথ্যুক বেহায়া নির্লজ্জ ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে স্থান দিতে চায় না। করতেছে অনেক দেশ, মানবিক দেশ আছে, হয়তোবা তারা দিবে, তারা চায় না কেউ ফাঁসি হয়ে যাক, তাদেরকে আশ্রয় দেয়। প্রমাণিত হয়েছে এই হাসিনা দুর্গন্ধ, হাসিনা পচা, হাসিনা ফ্যাসিস্ট, হাসিনাকে মানুষ বয়কট করেছে। 7ই জানুয়ারি তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, প্রমাণিত। সেইটা আজকে প্রমাণ হয়েছে, কোনো দেশ তাকে নিতে চায় না। এই ভারত, তারাও মনে করতে চায় আজকে একটা বোঝা। পার্শ্ববর্তী দেশ সহ ওই ভারতেও স্লোগান আছে, শেখ হাসিনা পদত্যাগ চেয়েছিল, এখন শেখ হাসিনার ফাঁসি ভারতের লোকজন চাচ্ছে। ম্যাডামকে গতকালকে রাষ্ট্রপতি মুক্তি দিয়ে দিচ্ছে এবং তারেক রহমান সাহেব কয়েকদিন বললে ভুল হবে, কয়েক ঘন্টা, হয়তো বা 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে চলে আসবে। এই বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসি হবে, বাংলার মাটিতে শেখ হাসিনা, খুনি হাসিনার বিচার হবে এবং আওয়ামী লীগের বিচার হবে। এটাই হওয়া উচিত। এই আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে লেখা থাকবে, আল্লাহর কসম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না, এই বাড়িতে আওয়ামী লীগ নেই। সেই পরিস্থিতি আজকে কিন্তু হয়েছে। বিশ্বে এরকম পতন, পালিয়ে যাওয়া, সেদিনও বড় বড় গলায় উনি বলেছিল যে শেখ হাসিনা পালায় না, অথচ সেই দিনও কিন্তু 3 দিন ভারতে গিয়ে পালিয়েছিল। যে মহান আল্লাহ তাআলা এই ছাত্রদেরকে উদ্দেশ্য করে, মাধ্যম করে আজকে একটা জালিম সরকারের হাত থেকে, ফ্যাসিস্ট স্বৈরাচার বাকশালী সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। পরবর্তীতে আমি স্মরণ করি স্বাধীনতা যুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, জেট ফোর্স অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের সফল সেনাপ্রধান ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান। এরপরে আমি শ্রদ্ধা ভরে গভীর শোকের মাধ্যমে স্মরণ করছি আজকে যারা এই ফ্যাসিস্ট সরকারের পতন করতে গিয়ে, যারা দাবি আদায় করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত সহ হাজার হাজার আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এরপরে এই জালিমের জুলুম থেকে যারা রক্ষা পায়নি, বেগম খালেদা জিয়া একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন মমতাময়ী মা, তিনি তাকে আটকিয়ে রেখে অসুস্থ করে রেখেছেন। এরকম আরও অগণিত লোককে অসুস্থ করে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই মুক্তি দিক। ইতিমধ্যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আপনারা জানেন তার কোনো অপরাধ ছিল না, তার কোনো দোষ ছিল না, তিনি কোনো টাকা আত্মসাৎ করেনি। এরকম একটা অবস্থায় তাকে এই ভুয়া ফরমাইশি রায় দিয়েছে শেখ হাসিনা। আমি এরপরে আজকে আমার নেতা আগামী দেশনায়ক তারেক রহমান, যিনি স্পষ্টভাবে আমাদেরকে মেসেজ দিয়েছেন যে বাংলাদেশের কোনো সরকারি স্থাপনা, কোনো ধর্ম প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা এবং সংখ্যালঘুদের উপর অন্যায় অবিচার কেউ করবেন না, ভাঙবেন না। এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় স্থাপনা। আমি আপনার মাধ্যমে সকলকে সেই আমাদের আগামী দেশনায়ক তারেক রহমান, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি মানুষের মধ্যে মণিকোটায় আছেন, তার সেই মেসেজ আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এরপর আমি যেটা বলতে চাই, সেই 13 সাল থেকে আপনাদের মাধ্যমে আমি বারবার বক্তব্য দিতাম। আমার শুরুতেই আমার বহু মামলা হয়েছে, আমার পায়ে গুলি করে, ছড়া গুলি করে পা ভেঙে দিচ্ছে। আমি শুরুতেই বলতাম এই বিশ্ব বেহায়া নির্লজ্জ, বিশ্ব মিথ্যুক নির্লজ্জ, এই চোর, ভোট চোর শেখ হাসিনা, এই কথা বলেই আমি সবসময় শুরু করতাম। আমি আজকে সেই কথা বলতে চাচ্ছি না। আমি আজকে বলতে চাচ্ছি এই বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসি হবে, বাংলার মাটিতে শেখ হাসিনা, খুনি হাসিনার বিচার হবে এবং আওয়ামী লীগের বিচার হবে। এটাই হওয়া উচিত। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে টিভির স্কলে গতকালকে স্পষ্টভাবে এসেছিল যে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি না যে টিভিতে এরকম কথা বলে। আমি বারবার বলতাম যে কলমের কাছে গুলির শব্দ পৌঁছায় না, যে কলমের কাছে বুলেটের শব্দ পৌঁছায় না,
যারা খুন হলো তাদের আহাজারি পৌঁছায় না, ওই কলম বিক্রি হয়ে গেছে। আমি বলেছিলাম যে ক্যামেরার কাছে, চোখের কাছে আপনার এই যারা নির্বিচারে গুলি করছে সেইটা দেখে না, চোখে পড়ে না। আমাদের ভাইদের উপর গুলি হচ্ছে, ভাইরাল মানে শত শত ভাইরা মৃত্যুবরণ করতেছে, যে ক্যামেরার চোখে পড়ে না ওই ক্যামেরা বিক্রি হয়ে গেছে। এই কথা আমি বলেছিলাম। কেন এই সাংবাদিকরা আমাদের কোনো সাপোর্ট করেনি? শুধুমাত্র এই যারা আমাদের অনলাইন বেস টিভি, যে এরাই সব কিছু করেছে। পরবর্তীতে যমুনা টিভি করেছে, আমি বলতেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই সাংবাদিকদের অবস্থা ছিল বাংলাদেশে, ইয়েলো সাংবাদিক, সেই সাংবাদিকরা তাদের চ্যানেলে এরকম দেখাবে এইটা আমরা চিন্তাও করতে পারিনি। আমি সত্যি রাত্রে 10টায় যখন বাড়িতে গিয়ে বাসায় গেছি, যাই দেখি সত্যিকার অর্থে পদত্যাগ করিয়া শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই পৃথিবীতে এই অনলাইন প্রচার করেছে শুরু থেকে, সেই 12 সাল থেকে। তাই তাদেরকে লাইভ দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এখন আমি এটাই বলতে চাচ্ছি, আমি আগে বক্তৃতায় বলেছি বহুতবার 13 সাল থেকে, যে এমন দিন আসবে এই আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে লেখা থাকবে, আল্লাহর কসম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না, এই বাড়িতে আওয়ামী লীগ নেই। সেই পরিস্থিতি আজকে কিন্তু হয়েছে। বিশ্বে এরকম পতন, পালিয়ে যাওয়া, সেদিনও বড় বড় গলায় উনি বলেছিল যে শেখ হাসিনা পালায় না, অথচ সেই দিনও কিন্তু 3 দিন ভারতে গিয়ে পালিয়েছিল। এটা উনি বলেনি। এই শেখ হাসিনা মিথ্যুক, যে কথা বলে সে কথা হয় না। তাই আজকে বিশ্ব কোনো জায়গায় এই মিথ্যুক, বেহায়া, নির্লজ্জ, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে স্থান দিতে চায় না, করতেছে। অনেক দেশ, মানবিক দেশ আছে, হয়তোবা তারা দিবে, তারা চায় না কেউ ফাঁসি হয়ে যাক, তাদেরকে আশ্রয় দেয়। হয়তোবা লন্ডন বা ইউকে, যেটা যুক্তরাষ্ট্র দিবে, কিন্তু যুক্তরাজ্য। কিন্তু আমি বলতে চাচ্ছি, ইতিমধ্যে তো প্রমাণিত হয়েছে এই হাসিনা দুর্গন্ধ, হাসিনা পচা, হাসিনা ফ্যাসিস্ট, হাসিনাকে মানুষ বয়কট করেছে। 7ই জানুয়ারি তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, প্রমাণিত। সেইটা আজকে প্রমাণ হয়েছে, কোনো দেশ তাকে নিতে চায় না। এই ভারত, তারাও মনে করতে চাইছে এটা বোঝা। পার্শ্ববর্তী দেশ সহ ওই ভারতেও স্লোগান আছে, শেখ হাসিনা পদত্যাগ চেয়েছিল, এখন শেখ হাসিনার ফাঁসি ভারতের লোকজন চাচ্ছে। তাই আমরা স্পষ্ট মনে করি আজকে পালিয়ে গেছে। আমরা আবারও বলতে চাচ্ছি, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় স্থাপনা, ধর্মীয় সম্পদ, ধর্মীয় স্থাপনা এবং সংখ্যালঘু, আমরা এই একমাত্র বিএনপির সময় সকল হিন্দুরা ভালো থাকে, ওই আওয়ামী লীগ চুষে খায় এই হিন্দুদেরকে। আমরা প্রমাণ পেয়েছি হিন্দুদেরকে তারা গণিমতের মাল মনে করে। তাই আমরা মনে করব যে আপনারা যেখানে যে আছেন, আমরা চাই আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই, সেটা হবে। অতএব নিশ্চিন্ত থাকেন, মানুষের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশনায়ক তারেক রহমানের জন্য কোনো সরকারি স্থাপনা যাতে না হয়। কারণ আগামী দিনে এই তারেক রহমানের হাল ধরতে হবে বাংলাদেশে, তখন এই সম্পদগুলো কিনতে হবে। এই জন্য বারবার তারেক সাহেব বলেছে, কোনো সংখ্যালঘু তাদের উপর যেন কোনো অত্যাচার, অন্যায় না হয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এগুলো আমাদের টাকা দিয়ে বানাতে হবে। মুদ্রা কথা হচ্ছে, কুকুরের কাজ কুকুর করেছে, এই জন্য কিন্তু তাই কাজ কুকুর করেছে, আমরা উত্তমের কাজ করব, আমরা ওই অদমের কাজ করব না। তাই এই কথাই আহ্বান জানিয়ে আমি দেশবাসীকে এবং আমার বাগেরহাট 4 মোড়লগঞ্জ শরণখোলাবাসীকে বলবো, শান্ত হন। আমার ওখান থেকে 2 থানা থেকে বারবার অচিরা আমাকে ফোন করতেছে। আমার পাশে থানাটাও আমার পৈতৃক সম্পত্তিতে, আমার পাশেই একটা ট্রিপল বিল্ডিং, সেইটা যাই উঠবে। আমি বলছি আপনি ওঠার দরকার নাই, কোনো ক্ষতি হবে না, আমি সবাইকে বলে দিচ্ছি। তাই রাষ্ট্রীয় সম্পদ সবাই আমাদের রক্ষা করেন। আমরা জানি ওই পুলিশ, তারা অনেক অন্যায়, অত্যাচার, অবিচার করেছে, ওরা চাকরি ছেড়ে দিবে, নতুনরা চাকরি পাবে, তারাই দেশ গঠন করবে।
সচিবালয় থেকে বেশ কিছু কর্মকর্তা বের হয়ে গিয়েছে। আসলে তারা আজকে কেন সেখানে এসেছিল এবং তাদের উদ্দেশ্য কি? আমি মনে করি এই যে কর্মকর্তা, এই যে পুলিশ যারা পালিয়ে যাচ্ছে, এটা ভালো কথা। সচিবালয় থেকে যে কর্মকর্তারা যারা এই আওয়ামী লীগের পদলেহন করেছে, যে সমস্ত সাংবাদিকরা পদলেহন করেছে, তারা পালিয়ে যাচ্ছে, এটা ভালো। কারণ নতুনদের স্থান হবে, নতুনদের চাকরি হবে, নতুনদের প্রমোশন হবে, নতুন করে বাংলাদেশ গড়া হবে। আজকে কেন সচিবালয় এসেছিল? তারা কি নিতে এসেছিল? আজকে যে সচিবালয় কেন এসেছিল, আমিও একজন সরকারি কর্মকর্তা ছিলাম 9 বছর। তা হিসেবে আমি মনে করি তাদের অপকর্ম, তাদের দুর্নীতি, তাদের সেইগুলো গুছাবার জন্য কাগজপত্র সরাইতে এসেছিল। আমার মনে হয় এই ক্ষেত্রে আর্মিদেরকে আর্মিদের সেনা সর্বশেষ আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, আমরা সেনাবাহিনীর মধ্যে একটা লেখা দেখি, চিরোন্নতশীল, অর্থাৎ তাদের দ্বারা শক্ত। তাই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে সেনাবাহিনীর মধ্যে ওই বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় ফেস্টন, শেখ হাসিনার ছবি, এই সেনাবাহিনীরা তাদের অফিসের মধ্যে জাগর দিয়ে ফেলিয়ে দিয়েছে। তাই সেনাবাহিনীর প্রধান নিজে বলেছে যে আমার উপর ভরসা রাখেন, প্রত্যেকটা অপরাধের বিচার হবে, প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে এবং প্রত্যেকটা খুনের বিচার হবে এবং কর্ম করছে, গুম করছে, খুন করছে, যত মামলা দিচ্ছে প্রত্যেকটা বিচার হবে। আমার উপর ভরসা রাখেন। এই সেনাবাহিনীর উপরে ভরসা রাখতে হবে এবং অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন ম্যাডামকে মুক্তি দিয়ে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই সরকারে আপনারা হয়তো অনেকে বলতেছেন ম্যাডামকে গতকালকে রাষ্ট্রপতি মুক্তি দিয়ে দিচ্ছে এবং তারেক রহমান সাহেব কয়েকদিন বললে ভুল হবে, কয়েক ঘন্টা হয়তো বা 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে চলে আসবে।